আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আপনাদেরকে আজকে আমি নিয়ে আসলাম খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের বর্তমান অবস্থা দেখার জন্য। তো এই হসপিটালটি আমাদের দক্ষিণাঞ্চলের মানুষের একটা বড়সড় ভরসার জায়গা। খুলনা মেডিকেল কলেজ হসপিটাল। এটা আমরা আগে চিনতাম ২৫০ বেড খুলনা ২৫০ বেড হিসেবে। কিন্তু বর্তমানে এটি মেডিকেল কলেজ হওয়ায় বেড সংখ্যা হাজার ছাড়াই গেছে। তো খুলনা মেডিকেল কলেজ বাংলাদেশের খুলনা শহরে অবস্থিত একটি সরকারি মেডিকেল কলেজ। ১৯৯২ সালে শিক্ষা প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠিত হয়। বর্তমানে স্নাতক পর্যায়ে প্রায় ৯০০ ছাত্রছাত্রীর পাশাপাশি স্নাতকোত্তর পর্যায়ে প্রশিক্ষণও প্রদান করা হচ্ছে। এছাড়া এখানে চিকিৎসা বিজ্ঞানে বিভিন্ন বিষয়ে স্বল্পকালীন কোর্স ও প্রশিক্ষণ চালু আছে। এই সকল কারণে ডাক্তারের সহজলভ্যতা হওয়ায় এখানে এবং প্রশিক্ষণার্থী পাওয়ার কারণে এখানে রোগীর সংখ্যা প্রচুর। যার কারণে রোগীর গ্যাদারিং সবসময় লেগেই থাকে। আপনার হসপিটালের এই যে ঢোকা থেকে শুরু করে আস্তে, আস্তে সামনের দিকে গেলে দেখতে পারবেন যে পরিষ্কার পরিচ্ছন্নতার একটা বেহাল দশা দেখা যাচ্ছে। এই দেখেন একটা হসপিটালের ভিতরে এইরকম বাজে অবস্থা থাকতে পারে, একেবারে দুর্গন্ধযুক্ত পচা নর্দমার সৃষ্টি হয়ে গেছে। কিন্তু কর্তৃপক্ষের কোনো নজর নাই এদিকে। যে পরিষ্কার করবে সঠিকভাবে বা সবসময় মেইনটেন্যান্সের উপরে জোর দিবে। হ্যাঁ, বলতে পারে যে প্রচুর লোক আসে এখানে, যার কারণে ডেইলি অত পরিমাণ পরিষ্কার পরিচ্ছন্ন হয় না বা মানুষ সচেতন না। কিন্তু এই যে সিকিউরিটি গার্ড যারা, এরা কি সচেতন? এই দেখেন ভিতরে হকার ঢুকে এই যে হকারি করতেছে। এই দেখেন এই বাচ্চাটার কি বলবো, হাইজিনিকের কি অবস্থা দেখেন। একটু পরে আপনারা দেখতে পারবেন এখানে লিফটের সামনের কি অবস্থা, সিঁড়ির কি অবস্থা। যে সিঁড়ি, চায়ের টি ব্যাগ পড়ে আছে এবং লিফটের সামনে মানুষজন চিকিৎসা নেওয়ার জন্য শুয়ে আছে। একটা লিফট বন্ধ, তিনটা লিফট, তার একটা লিফট বন্ধ আর একটা লিফট চালু আছে কোনো মতে। কিন্তু তার যে অবস্থা আপনারা দেখতে পারবেন, আপনার যে ডিসপ্লেটা ভেঙে চুরে ঝুলে আছে। এবং এই যে বাঙালির যে চিরাচরিত স্বভাব, এই যে পানের পিক, তার কি বলবো, বলার অপেক্ষা রাখে না পানের পিক। দেখতে থাকুন অব্যবস্থাপনার শীর্ষ পর্যায়ের পুরস্কার দখলে। তো আমার এখানে আসা হয়েছিল হচ্ছে আমার শাশুড়ি খুবই অসুস্থ ছিলেন। তাকে দেখার জন্য আমার মা এবং আমার বোন, আমার স্ত্রী, মেয়ে সবাই আসছিল দেখতে। তো বেচারি ওখান থেকেই মারা গেছে। আল্লাহ তাআলা তাকে বেহেশত নসিব করুক। কিন্তু যা অবস্থা এখানে, এই দেখেন আরেকজন হকার মহিলা এখানে। তো এখানে আসলে ম্যানেজমেন্টের খুবই বেহাল দশা, খুবই বাজে অবস্থা ম্যানেজমেন্টের। একটা মহিলা ওয়ার্ড, এর ভিতরে পুরুষরা ঘুরে বেড়াচ্ছে। এই দেখেন এসির পানি পড়ে কি অবস্থা হয়ে আছে। অথচ ছোট ছোট এফোর্ট এগুলো কিন্তু খুব সহজেই ঠিক করতে পারে, কিন্তু এগুলো ম্যানেজমেন্ট করবে না। কেন করবে না এটা আল্লাহ তাআলাই ভালো জানে। ১৯৯২ থেকে চলে আসা একটা সরকারি প্রতিষ্ঠান এত অব্যবস্থাপনায় কিভাবে থাকতে পারে এটা আমার জানা নেই। কিন্তু একই সময় বা তারপরে গড়ে ওঠা প্রাইভেট হসপিটালগুলো হয়তো বেশি টাকা নেই, কিন্তু তাদের মেইনটেন্যান্স অনেক পরিষ্কার পরিচ্ছন্ন। সিঁড়ির প্রত্যেকটা চত্বরের যে কোণা, তার কথা আর না হয় নাহি বললাম মনের দুঃখে। তো যাই হোক, আশা করি কর্তৃপক্ষ এই বিষয়গুলো দেখবে এবং পরিষ্কার পরিচ্ছন্নতার দিকে জোর দিবে, যেহেতু স্বাস্থ্যসম্মত বিষয়টা হসপিটালের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং নাম্বার 1 প্রায়োরিটিতে রাখা উচিত। রোগীদের চিকিৎসা সেবায় আরও সহজতর করে যাতে স্বাস্থ্যসম্মত উপায়ে রোগীদেরকে চিকিৎসা দিতে পারে, সেই চেষ্টা করবে কর্তৃপক্ষ। তো আমরা আমাদের রোগী দেখা শেষ করে এখন বের হয়ে যাব। যাওয়ার সময় আমরা আরও কিছু অপরিচ্ছন্ন এবং অপরিষ্কার এলাকা দেখব। সবাই বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে করে অন্তত পরিষ্কার পরিচ্ছন্নতার দিকে কর্তৃপক্ষ একটু নজর দেয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর নিজের শরীর স্বাস্থ্যের দিকে খেয়াল রাখবেন। শীতের সময় যেন ঠান্ডা না লাগে সেদিকে খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।